কিছুতেই আপনাকে ছেড়ে যাব না। চলে যেতে হলে মেয়েটাকে যেতে হবে, আমি নয়। ও তাহলে আপনি যাবেন না? তাহলে বেশ, আমি এই সব কিছু ছেড়ে চলে যাব। আমি আমার জীবন ছেড়ে চলে যাব। স্যারজি, ওর কিছু সত্যি সত্যি হয়ে গেলে কি হবে? কি হয়েছিল সেটা আমাকে বলো, নাকি তুমি বাড়াবাড়ি করে সবকিছু ঘেঁটে দিয়েছো? না না স্যারজি, আমি তো বনের মনে চির খাওয়ানোর জন্য শেখরকে টিফিনটা দিতে গিয়ে হিতে বিপরীত হলো। আমাকে রামায়ণ না শুনিয়ে কি হয়েছিল সেটা বলো। সকালে বনের টিফিনটা না নিয়ে শেখর বেরিয়ে যাচ্ছিল, আমি তখন ওকে ফলো করলাম, খেয়ে দেখি টিফিন ফেলে দিয়েছে। আর ও আমাকে দেখে বলল, আমি না থাকলে তো কোনো সমস্যা নেই, আপনার হাতে পুতুলে আমি থাকবো না, কিছুতেই না। আমি আজ নিজেকে শেষ করে দেবো। সত্যি সত্যি ওর কিছু হয়ে গেলে কি হবে এখন? অবশ্য আপনার তো লাভ হবে, আপনার পথের কাঁটা সরে যাবে, কিন্তু আমার কি হবে? আমি তো বড় কেস খেয়ে যাবো। আপনি প্লিজ কিছু একটা করুন চাচি, আমাকে বাঁচান। আমি তো আপনার জন্য অনেক কিছু করেছি। তোমার ধারণাটা পুরোপুরি ভুল মৌ। কেস খেলে তুমি একা খাবে না, আমার পুরো প্ল্যানটাই উল্টো হয়ে যাবে। আর তুমি কি ভেবেছো, হ্যাঁ, শেখর মরে গেলে বনিতা দৌড়ে এসে ছুটে এসে আমার গলায় মালা পরিয়ে দেবে? কেন স্যারজি? শেখর ছবি হয়ে গেলে বনি তো আপনার হয়ে যাবে। হবে না, কখনো হবে না, কোনোদিনও হবে না। শেখর মরে গেলে ও মহান হয়ে যাবে, ও বর্ণিতার চোখে মহান হয়ে যাবে, আর বর্ণিতা শেখরের প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে। আর আমি কোনোদিনও বর্ণিতাকে পাবো না, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু। তাই আমার যদি বর্ণিতাকে পেতে হয় তাহলে বর্ণিতা শেখরকে ঘৃণা করতে হবে, ঘৃণা। আর তার জন্য শেখরের মরে গেলে চলবে না। বর্ণিতা যাতে শেখরকে ঘৃণা করে, ওর মনে আরও বিষ ঢোকাতে হবে, সেই কাজটাই আমি তোমাকে দিয়ে করাচ্ছি। স্যারজি, এখন তো কিছু একটা করুন, নইলে যে জাস্ট শাট আপ। আমার মাথা গরম করিও না, আমি যাচ্ছি, পরে সব দেখে নেবো আমি। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? আমিও যাচ্ছি। তাই বুঝি? তোমাকে আমার সাথে দেখলে আমি আরো বড় কেসটা খাবো। একটা ট্যাক্সি নাও, বাড়ি যাও। ওর শরীর ভালো নেই, ও টিফিন নেবে না। এটা নিয়ে যান না ঘিউভূত, এটা খেলে খুব ভালো লাগবে, আর আমি কিন্তু আপনার জন্যই বানিয়েছি। জানি গেউভূত ওই মেয়েটার সাথে কেন ভালো বিহেভ করছে, তবুও সত্যি কি খুব দরকার ছিল টিফিনটা নেওয়ার? অথচ ওর সামনে আমার টিফিনটা ফিরিয়ে দিল। কেন এতটা বাড়াবাড়ি করছে গেউভূত? নতুন বউ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলে? কি হয়েছে তোমার? কিছু না কচিদা, ওই ঘরটা একটু গোছাচ্ছিলাম। আসলে গেউভূতের অফিস যাওয়ার আগে ঘর গোছানোর একদম টাইম পাই না, তো ওর জন্য এটা সেটা। ওর টিফিন আর সেটা না নিয়েই অন্যের করে দেওয়া টিফিন নিয়েও চলে গেল। তুই বারণ করতে পারলে না নতুন বউ? না কচিদা, ওই মেয়েটাই তো জোর করে দিল। গেউভূত তো নেবে নাই বলেছিল। ওই মেয়েটা জোর করার কে? জোর তো করবে তুমি। কি হয়েছে বলো তো নতুন বউ? আমার কিন্তু তোমাদের হাবভাব একদম ভালো লাগছে না, একদম না। কিছু হয়নি কচিদা, তুমি তুমি একদম চিন্তা করো না। তুমি আমার চোখে চোখ রেখে বলো তো সব ঠিক আছে? আমি বুঝতে পারছি কিচ্ছু ঠিক নেই। তুমি জোর করে হাসছো, তুমি ভাই কেউ ঠিক নেই। তোমাদের সংসারটা ওই মেয়েটার জন্যে ছন্দহীন হয়ে পড়েছে। নতুন বউ, আমি একটা কথা বলবো, এই সংসারটা তোমার আর ভাইয়ের হতে পারে, সেই সংসারে আমরা সবাই আছি, কিন্তু নতুন বউ, তোমরা ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকবো? তাই যারা ভালো থাকতে দেবে না, আমিও তাদের ভালো থাকতে দেব না। দেখো এই মেয়েটার কি করি। আজ আমি শেখরের কথাও শুনবো না। কচিদা, কচিদা, তুমি তুমি ভুল করছো। আমার কথাটা একবার শোনো প্লিজ। ভুল আমি করছি না নতুন বউ,
ভুল করছো তুমি আর শেখর। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছো। ওই মেয়েটার সঙ্গে ভালো ব্যবহার করছো কি ছবল খাওয়ার জন্য? না কচিদা, তা নয়। আমরা ওর সাথে ভালো ব্যবহার করছি যাতে আমাদের ভালো ব্যবহারে মুভড হয়ে ও আমাদের আসল সত্যিটা বলে দেয়। মানে ওর এই সব কিছু পেছনে মেন মোটিভটা। আর তাহলেই আমরা আসল কালপ্রিটটা কে, সে কি চায়, সেই মেয়েটাকে কেন প্ল্যান করেছে সমস্তটা জেনে গেলেও যেতে পারি। আর তাই জন্যই কেউভূত আর সোহম এই প্ল্যানটা করেছে। প্লিজ কচিদা, তুমি ওদের এই প্ল্যানটা নষ্ট করে দিও না। তার মানে তুমি এই সমস্ত কিছু জানো না, তুমি শুধু তালে তাল দিচ্ছ, তাই তো? না কচিদা, মানে তাই নয়। তাই নয় আবার কি? নতুন বউ, আমি তোমার মুখ দেখে ঢের বুঝতে পারছি তুমি এগুলো মেনে নিতে পারছো না। নতুন বউ, শেখর যে ওই মেয়েটার সঙ্গে ভালো করে কথা বলছে তাতে তোমার গা জ্বলছে না? তোমার খারাপ লাগা তৈরি হচ্ছে না? তাহলে কেন কেন তুমি এগুলো মেনে নিচ্ছ? আচ্ছা নতুন বউ, সত্যিটা জানার জন্য আর কি কোনো উপায় নেই? জানি না কচিদা, আমি কিচ্ছু জানি না। মনে হয় এটাই হয়তো সঠিক উপায়। এভাবে আমি বারে বারে আর বনিকে কষ্ট দিতে পারছি না। বনি তো জানে না আমি যা করছি বাধ্য হয়ে করছি। মুখের কথা বিশ্বাস না করলে এগুলো তো বিশ্বাস করবে। এগুলো দেখে ও আপনাকে ছেড়ে চলে যাবে, আমাদের মাঝখানে আরও থাকবে না কেউভূত। বনিকে আমি ফেস করে সত্যিটা বলতে পারছি না, ওকে উল্টে আমি কষ্ট দিয়ে ফেলছি। খান কেউভূত। এত কিসে তাড়া তোমার যে টিফিনটা না নিয়ে চলে যাচ্ছ? না, আমি তোমার জন্য টিফিন তৈরি করে দিয়েছি, এটা নিয়ে যাও। আমি টিফিন নেব না। এটা নিয়ে যান না কেউভূত, এটা খেলে খুব ভালো লাগবে। আর আমি কিন্তু আপনার জন্যই বানিয়েছি। এটা না নিয়ে গেলে কিন্তু অন্যায় করছি আমি, খুব খুব অন্যায় করছি। এসব হচ্ছে আমার ভুলের জন্য। আমি বনিকে ঠকিয়েছি। এরপর বনি যদি কোনোভাবে এই ছবিগুলো দেখে ফেলে তাহলে তো নিজেকে শেষ করে দেবে। আমার ভুলের শাস্তি ও কেন পাবে? না না, শেষ করা হলে আমি নিজেকে শেষ করব। আমি না থাকলে মেয়েটা আর কাকে ব্ল্যাকমেল করবে? কাকে? এটাই ঠিক হবে। ঠিক আছে নতুন বউ, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো। আমি তো তোমাদের বুঝিয়ে পারবো না, আমার কথা তোমরা শুনবেও না। তবে নতুন বউ, আমায় যখন দাদা বলো, দাদা হিসেবে একটা কথা বলবো, আমার কথা রাখবে? হ্যাঁ কচিদা, বলো না কি কথা। নতুন বউ, তোমার আর শেখরের মাঝে যে ছোট ভুল বুঝাবুঝিগুলো, সেগুলোকে আর বাড়তে দিও না। তাহলে সেটাই একদিন বড় ফাটল হয়ে দাঁড়াবে। সেই ফাটলটা হওয়ার আগেই তোমরা সব মিটিয়ে নাও। তোমরা দুজন দুজনের সঙ্গে কথা বলো। দেখো নতুন বউ, তোমরা দুজন দুজনকে সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কথা তো বলেছি। কথা তো বলছো নতুন বউ, সে তো আমিও জানি।
কিন্তু সেটা তো কাজের কথা। শেখর সেদিন রাতে বাড়ি ফেরেনি, সেটা যে কারণেই হোক। তারপর থেকেই দেখছি তোমরা দুজনে মান অভিমান করে চলছো। বলি কি নতুন বউ, ভালোবাসার মানুষের কাছে মান অভিমান করে কি লাভ? তুমি ওকে ডেকে একটু কথা বলো, একটু কাছে ডেকে নাও, একটু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে, সব। আমি তো কথা বলতে চাই কচিদা, কিন্তু ওই মেয়েটা ও বারবার আমাদের মাঝে চলে আসে। আসতে কেন দিচ্ছ নতুন বউ? তুমি তোমার ভালোবাসার জোর দিয়ে শেখরকে ওই মেয়েটার থেকে দূরে রাখবে। নতুন বউ, ওই মেয়েটাকে আমি আজকে দেখেছি বাড়ির বাইরে বেরোতে। তুমি এই সুযোগে শেখরকে ফোন করো, ওকে ডেকে নাও, তোমরা কথা বলো, সময় দাও। কিন্তু কচিদা, কোনো কিন্তু নয়। আমি আন্না কাকি আর মিনুকে নিয়ে কালীঘাটে পুজো দিতে যাচ্ছি। তুমি শেখরকে ডেকে নাও এই সুযোগে। আমি ওই মেয়েটা যাতে বাড়ি এসে ঢুকতে না পারে ঘরে, তার জন্য আমি সেই ব্যবস্থাও করছি। আমি আসছি, ফোন করো তুমি। কচিদা ঠিকই বলেছে, আজকে অভুদের সঙ্গে মন খুলে কথা বলবো। আজ আমাদের ভালোবাসার মাঝে আর কাউকে আসতে দেব না। কিন্তু কি অভুদ কি এখন আসতে রাজি হবে? কি করছিলে তুমি? কি করছিলে এটা তুমি শেখর? পাগল হয়ে গেছো তুমি? কি করতে এসেছিলে? আপনি এখানে? আমি এখানে কি না এখানে সেসব পরে বলছি, আগে তুমি বলো তুমি কি করছিলে? ভাগ্যিস আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, না তো এখনই তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কি হয়েছে শেখর? কি হয়েছে তোমার? আসলে আমার মন মেজাজ ঠিক নেই। তাই বলে এইভাবে কেউ রেল লাইনের ওপরে? দেখে তো মনে হচ্ছিল তুমি সুইসাইড করতে যাচ্ছিলে। না না, বললাম তো আমি খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। আই হোপ সো। কিন্তু যতই টেনশন স্ট্রেস যত কিছু থাকুক, কিন্তু কিন্তু শেখর তুমি এইসব করার কথা কখনো ভেবো না শেখর। চলো চলো চলো, তুমি আমার সাথে চলো, তুমি তো অফিসে যাবে, আমার সাথে চলো। চলে যাবো, আমি চলে যাবো। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। চলো চলো তুমি আমার সাথে। কেন আপনি জোর করছেন? আমি বলছি তো আমি চলে যেতে পারবো, আপনি চলে যান। জোর আমি তোমার জন্য করছি না শেখর। যতটা জোর আমি তোমার জন্য করছি তার চেয়ে বেশি জোর আমি আমার বন্ধু বর্ণিতার জন্য করছি। আজ তোমার যদি কিছু হয়ে যায় না, ওই মেয়েটা বাঁচবে না। আমি জানি ও তোমায় কতটা ভালোবাসে। আমি জানি না তোমার কি হয়েছে, কি প্রবলেম, কি স্ট্রেস, কি টেনশন, কিন্তু যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি বন্ধু হিসাবে আমার সাথে শেয়ার করতে পারো। না আমার কিচ্ছু হয়নি, বলছি তো কিচ্ছু হয়নি। বেশ, না হলেই ভালো। তবে এই কথাটা ভুলে যেও না যে বনির জীবনে সব কিছু শুধু তুমি শেখর। ও তোমাকে পাগলের মতো ভালোবাসে শেখর। তোমাকে পাওয়ার জন্য ও ব্যাংককের রাস্তায় সারা রাত কাটিয়েছে, দ্বিধাবোধ পর্যন্ত করেনি, এইটুকু দ্বিধাবোধ পর্যন্ত করেনি। ওর বাবার অত্যাচার দিনের পর দিন সহ্য করেছে শুধু তোমাকে পাওয়ার জন্যে। এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে বনির জীবনটা শেষ হয়ে যাক শেখর। প্লিজ প্লিজ শেখর, প্লিজ। সত্যি বনি আমার জন্য কত কষ্ট করেছে। না না, আমি স্বার্থপরের মতো মরে গিয়ে ওকে এত বড় কষ্ট দিতে পারবো না, কিছুতেই না। হ্যাঁ বলো। হ্যালো গেভূত, তুমি তুমি কোথায়? আমি না আজ তোমাকে খুব মিস করছি। শোনো না, তুমি একটু বাড়িতে এসো না। এখন বাড়িতে কেউ নেই, আজ আমি তোমার সাথে একটু একা থাকতে চাই। প্লিজ গেভূত, তুমি তুমি এক্ষুনি বাড়িতে এসো না। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। শোন আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি তোমাকে অফিস নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এসো আমার সাথে। না না না, আমি এখন অফিস যাবো না। তাহলে বনি বাড়িতে একা আছে, আমি এখন বাড়িতে যাব। হ্যাঁ আমি আসছি। শেখর, বাড়িতে বনিতা একা, সবাই কোথায় গেল?
থ্যাংক ইউ স্যারজি, এই ঝামেলাটা মিটিয়ে ওকে বাড়ি পাঠানোর জন্য। ঝামেলাটা মিটলো কোথায়? ঝামেলা তো শুরু হলো। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? শেখর বাড়ি যাচ্ছে, বর্ণিতা বাড়িতে একা, কেউ নেই। তুমি এখানে কি করছো? যাও যাও, বাড়িতে যাও, দুজনকে আলাদা করো। মুখ দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাও যাও। আমি বর্ণিতা আর শেখরকে এক হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আন্না কাকি, আন্না কাকি। আরে আসছি রে বাবা, আসছি। দেখ নিকুচি, এত তাড়া দিচ্ছ কেন বলো দেখিনি? এই তোমার তাড়ার জ্বালায় হাতে চুরিখানা পড়া হলো না। আর চুরি পড়তে হবে না, মা কালী তোমার চুরি দেখবে না, দেখবে তোমার ভক্তি। আর সেগুলো তো এত আছে যে সেগুলো উতলে উতলে পড়বে। চলো তাড়াতাড়ি চলো তো দেখি। আরে আরে বাবা, মিনু তো এখনো বেরোয়নি, ও কোথায়? ও ও আগে উঠে গাড়িতে বসে আছে, যাওয়ার কথা না, এক পায়ে খাড়া হয়ে আগে গাড়িতে বসে আছে। এই বলছি কি, তুমি যাওয়ার সময় সিকিউরিটিকে একটু ডেকে দিও তো, বলো যে বাড়িটা ফাঁকা থাকবে, আমি একটু কথা বলবো। যাও। আচ্ছা, বলছে ও মিনু। নতুন বউ, ও নতুন বউ। কি হচ্ছে কচিদা? বলছি আমরা বেরোচ্ছি, তোমরা সাবধানে থেকো। হ্যাঁ, যেরমটা বলেছি সেরকম থাকবে। হ্যাঁ, আমরা যেন বাড়ি ফিরে এসে তোমাদের হাসি মুখটা দেখতে পাই। ডাকছিলেন? হ্যাঁ, বলছি বাড়িটা ফাঁকা রইলো, আমরা একটু বেরোচ্ছি। ওই মেয়েটা যদি বাড়িতে আসে ঢুকতে দেবেন না, যদি কিছু বলে বলবেন কচিবাবু বলেছে। আসুন। ঠিক আছে। নতুন বউ আসছি, সাবধানে থেকো। তোমরা সাবধানে যাও। যাই, তাড়াতাড়ি ঘরটা কেউভূতের মনের মতো সাজিয়ে ফেলি। আজ শুধু আমি আর কেউভূত। আজ আমাদের মাঝে আর কেউ আসতে পারবে না, কেউ না। আজ আমরা দুজনে। दिल खो गया हो गया किसी का, अब रास्ता मिल गया खुशी का, आंखों में है ख्वाब सा किसी का, अब रास्ता मिल गया खुशी का, रिश्ता नया रब्बा दिल এই শাড়িটা এখানে কে রাখলো? खींचे मुझे कोई डोर तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, हाय रब्बा तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, हाय रब्बा। গলার মালা কাকুন বালা নিজের হাতে সব গেঁথেছি, ফুলের সাজে আসবে বলে পথ চেয়েছি। কেউভূত, আজ আমি তোমাকে কেমন সারপ্রাইজ দিই দেখবে। আজ বনির সাথে আমার অনেক কথা আছে। বনি, তুমি যেমন তোমার ভালোবাসাকে বিশ্বাস করো, আমিও তেমন আমার ভালোবাসাকে ভরসা করি। আজ সেই ভরসাকে মুখে নিয়ে আমি তোমায় সব বলবো বনি, সব বলবো। কিন্তু বনি আমায় বুঝবে তো? ও আমাকে ছেড়ে চলে যাবে না তো? যদি না বুঝে তাহলে আমি যে ওকে চিরদিনের মতো হারিয়ে ফেলবো। না না, আমি তোমাকে হারাতে পারবো না বনি, কিছুতেই হারাতে পারবো না। कसम से पता है दिल पे नहीं कोई जोर, कोई जोर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, हाय रब्बा तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, हाय रब्बा तेरी ओर, तेरी
সরি ম্যাডাম, কোচি স্যার বারণ করেছে। দরজাটা খুলুন না প্লিজ। কোচি স্যার বারণ করেছে। এ তো আচ্ছা গেরোয় পড়লাম। কোচি লোকটা আমার পিছনে হাত ধুয়ে লেগে গেছে। কি করে ভেতরে যাই এখন?